গণপরিবহন একেবারে সীমিত, তাই বৃহস্পতিবার স্বাভাবিক কাজকর্মে ব্যক্তিগত যানবাহনই ছিল পর্তুগালবাসীর একমাত্র ভরসা। তবে সাধারণ ধর্মঘটের কারণে মেট্রো রেল বন্ধ এমন সাইনবোর্ড ঝুলিয়ে মধ্যরাত থেকেই বন্ধ রাখা হয় সাবওয়ে স্টেশনগুলোর প্রবেশপথ। ডানপন্থী সরকারের প্রস্তাবিত শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে এদিন দেশটির প্রধান দুটি শ্রমিক সংগঠন সিজিটিপি ও ইউজিটির ডাকা ধর্মঘটে অংশ নেন পর্তুগালের বেশিরভাগ শ্রমজীবী। মেট্রো রেলের পাশাপাশি পুরোপুরি বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান সহ অতি জরুরি নয় এমন বেশিরভাগ প্রতিষ্ঠানের কার্যক্রম। হাসপাতালগুলোতে শুধুমাত্র জরুরি সেবা দেওয়া হলেও বন্ধ ছিল স্থানীয় হেলথ সেন্টার ও পূর্ব নির্ধারিত সার্জারি সহ নানা নার্সিং সেবা। ধর্মঘটের সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা যায় লিসবন এয়ারপোর্টে। কিছু সংখ্যক ফ্লাইট ওঠানামা করলেও বেশিরভাগই বাতিল করা হয়। মাসখানেক ধরেই ধর্মঘটের প্রস্তুতি থাকায় আগে পরে বিভিন্ন ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এয়ারলাইন্সগুলো। সীমিত পরিসরে দূরপাল্লার কিছু ট্রেন চললেও যাত্রা বাতিল করা হয় বেশিরভাগের। এরপরও বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে না যেতে পেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পর্তুগালে এমন কঠোর ধর্মঘট আগে কখনো দেখেননি প্রবাসী বাংলাদেশিরাও। পর্তুগালে একটি সাধারণ ধর্মঘট চলছে, যে কারণে মেট্রো সহ অন্যান্য পরিবহন সেবা বন্ধ আছে, বাচ্চাদের স্কুল বন্ধ আছে, যেটা গত 13 বছর পরে নতুন করে এরকম একটা ধর্মঘট সম্পন্ন হচ্ছে। হসপিটালে আমার একটা ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট আছে, সরকারি হসপিটাল, তো হয়তো ওখানেও ধর্মঘট। আমি এখন দুশ্চিন্তায় আছি যে আসলে আমার ভ্যাকসিন হবে কিনা। পর্তুগালে এমন স্ট্রাইক আমি আর কখনো দেখি নাই। এখন আজকের স্ট্রাইকে অফিস আদালত সব বন্ধ, দোকানে কাজ কাম সবকিছুই বন্ধ, কেউ কাজ করছে না। বৃহস্পতিবার ভোর থেকে ধর্মঘটের সময় নির্ধারিত থাকলেও বুধবার থেকেই কার্যক্রম বন্ধ রাখে ধর্মঘটকারীরা। শুক্রবারও এই ধর্মঘটের প্রভাব অব্যাহত থাকবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। সরকারের প্রস্তাবিত শ্রম আইনের সংশোধনের মধ্যে রয়েছে কর্মীদের চাকরি স্থায়ী না করে নিয়োগকর্তাদের বারবার অস্থায়ী চুক্তির নবায়ন করার সুযোগ করে দেয়া, কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রচলিত বিধিনিষেধ কমিয়ে আনা বা কর্মজীবী বাবা মায়ের প্রচলিত বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে আনার মতো শতাধিক নানা বিতর্কিত বিষয়। শ্রমিক নেতারা বলছেন, এই ধর্মঘটের মাধ্যমে সরকার কর্মীদের শক্তি উপলব্ধি করবে, শ্রম আইন কঠিন নয় বরং আরো সহজ করতে পদক্ষেপ নেবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।